বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বিসিবির ষোড়শ সভাপতি নির্বাচিত হয়েছেন। ১৯৯৯ সালে বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া এই কিংবদন্তি ক্রিকেটার এখন দেশের ক্রিকেটের হাল ধরতে প্রস্তুত। মাত্র ৪৮ ঘন্টার নাটকীয় পট পরিবর্তনের মধ্য দিয়ে আমিনুলের এই নিয়োগ কিভাবে সম্ভব হলো, তার কাঁধে এখন কি ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে এবং বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কোন পথে এগোবে, আজকের প্রতিবেদনে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জন গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। শুক্রবার বিকেলে জরুরি এক সভায় সেই গুঞ্জন বাস্তবে রূপ নেয়। জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসির মনোনয়নে আমিনুল ইসলামকে বোর্ড পরিচালক ঘোষণা করা হয়। এরপর পরিচালকদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হন ৫৭ বছর বয়সী এই ক্রিকেট কিংবদন্তি। আমিনুল ইসলাম বাংলাদেশ জাতীয় দলের দ্বিতীয় সাবেক ক্রিকেটার হিসাবে এই গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হলেন। তবে এই নিয়োগের পেছনের গল্পটি বেশ নাটকীয়। আসুন এই ঘটনার পটভূমি বিশ্লেষণ করি। মাত্র ৯ মাস আগে ফারুক আহমেদ বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তবে গত বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে বৈঠকের পর ফারুক জানান, সরকার বিসিবির শীর্ষ পদে পরিবর্তন আনতে চায়। কিন্তু কেন এই পরিবর্তন প্রয়োজন সে বিষয়ে ফারুক কোনো স্পষ্ট ব্যাখ্যা পাননি। ফলে তিনি পদত্যাগে আগ্রহী ছিলেন না। ফারুক নিজেও এনএসসির মনোনয়নে প্রথমে পরিচালক এবং পরে সভাপতি হয়েছিলেন। ফারুকের অপসারণ নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বিসিবির ৮ জন পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দেন। চিঠিতে ফারুকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি এবং অনিয়মের অভিযোগ তোলা হয়। উল্লেখ করা হয়, তিনি বিভিন্ন কমিটির প্রধান হিসেবে পরিচালকদের মতামত উপেক্ষা করেছেন এবং সাবেক কোচ চন্ডিকা হাথুরু সিংহকে একক সিদ্ধান্তে অপসারণ করেছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে এনএসসি ফারুকের পরিচালক পদ বাতিল করে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরিচালক না হলে সভাপতি পদেও থাকা যায় না, ফলে ফারুকের বিদায় নিশ্চিত হয়। এই ঘটনার মধ্যে আমিনুল ইসলামের নাম নতুন সভাপতি হিসাবে আলোচনায় আসে। তিনি দীর্ঘদিন আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে কাজ করেছেন। তার বর্তমান চুক্তি আগামী মাসে শেষ হওয়ার কথা থাকলেও এনএসসির প্রস্তাব পেয়ে তিনি বাংলাদেশ ক্রিকেটে ফিরে আসার সিদ্ধান্ত নেন। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে আমিনুল তার নিয়োগ প্রক্রিয়ার কথা খোলাখুলি জানান। তিনি বলেন, এপ্রিল মাসের শেষ দিকে আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে একটি কল পাই। বলা হয়, আপনাকে একটি সুযোগ দেওয়া হবে। আমি আর পেছনে তাকাইনি। আমার লক্ষ্য ছিল এই সুযোগকে সম্মান করা। আমিনুলের এই বক্তব্য তার দায়িত্বশীল মনোভাব এবং বাংলাদেশ ক্রিকেটের প্রতি প্রতিশ্রুতি প্রকাশ করে। আমিনুল ইসলাম বাংলাদেশ ক্রিকেটের একটি সোনালী নাম। ১৯৯৯ সালে তার নেতৃত্বে বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপে অংশ নেয়। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম জয় এবং পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বমঞ্চে পরিচিত করে। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে আমিনুলের ১৪৫ রানের ইনিংস আজও ক্রিকেট প্রেমীদের হৃদয়ে অমর। তার এই অভিজ্ঞতা এবং আইসিসিতে দীর্ঘদিনের প্রশাসনিক দায়িত্ব তাকে বিসিবির নেতৃত্বের জন্য আদর্শ প্রার্থী করে তুলেছে। আমিনুল ইসলামের সামনে এখন বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাম্প্রতিক ঘটনাবলী রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছে। ফারুক আহমেদ ইতিমধ্যে আইনি পদক্ষেপের হুমকি দিয়েছেন। আইসিসি যদি মনে করে বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে, তাহলে শ্রীলঙ্কা বা জিম্বাবুয়ের মতো বাংলাদেশ ক্রিকেটও নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারে। এই পরিস্থিতি আমিনুলের জন্য একটি বড় পরীক্ষা। এছাড়া বিসিবির অভ্যন্তরীণ কাঠামোতে স্বচ্ছতা এবং ঐক্য ফিরিয়ে আনা আমিনুলের অন্যতম লক্ষ্য হওয়া উচিত। ফারুকের বিরুদ্ধে তোলা অভিযোগগুলির মধ্যে অনেকগুলোর জন্য পরিচালকরাও দায়ী ছিলেন। আমিনুলকে নিশ্চিত করতে হবে যে বোর্ডের সিদ্ধান্ত গ্রহণে সব পরিচালকের মতামত সমান গুরুত্ব পায়। বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে টি-20-তে ফরম্যাটে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজ হার এবং মিডল অর্ডারের দুর্বলতা দলের জন্য চিন্তার কারণ। আমিনুলের প্রশাসনিক দক্ষতা এবং ক্রিকেটীয় অভিজ্ঞতা দলের পারফরম্যান্স উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমিনুল প্রথম সংবাদ সম্মেলনে বলেছেন, আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি যা সবাই মনে রাখবে। তার এই প্রতিশ্রুতি ক্রিকেট প্রেমীদের মনে আশার সঞ্চার করেছে। তিনি যদি স্বচ্ছ প্রশাসন, দলের পারফরম্যান্স উন্নতি এবং ক্রিকেটের সার্বিক উন্নয়নে মনোযোগ দিতে পারেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।
আমিনুল ইসলামের নেতৃত্বে বিসিবির সামনে এখন অনেক সম্ভাবনা। তার আইসিসির অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেটকে আন্তর্জাতিক মঞ্চে আরও শক্তিশালী করতে পারে। তরুণ ক্রিকেটারদের উন্নয়ন, ঘরোয়া ক্রিকেটের মান উন্নতি এবং বিপিএল এর স্বচ্ছতা নিশ্চিত করা তার অগ্রাধিকার হওয়া উচিত। এছাড়া ক্রিকেট বোর্ডের রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ মোকাবেলা করে স্বাধীনতা বজায় রাখা আমিনুলের জন্য গুরুত্বপূর্ণ হবে। আমিনুল ইসলামের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তার ক্রিকেটীয় অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতা বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তবে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলা করা তার জন্য একটি বড় পরীক্ষা। আমিনুলের টি-20 ইনিংস কতটা স্মরণীয় হবে, এই প্রশ্নের উত্তর সময়ই দেবে।